ঠিক আছে, একটু বেশি হবে। মাছটা চওড়া আছে, মাছটা চওড়া আছে। না না দিতে হবে না, কত 4 কিলো হবে। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি দুর্লভপুর দুলু পুকুর। আজ 23শে সেপ্টেম্বর সোমবার 9টা বেজে সামথিং এই সময় জাল নামানো হয়েছে এই পুকুরে। এখানকার সমস্ত লোকেশন আমি গুগল ম্যাপ যেটা আছে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন। এই পুকুরের সমস্ত নিয়মকানুন নিয়ে এর আগের পোস্টেই আমি আমার সমস্ত তথ্য তুলে ধরেছি। আজকে জাল দেওয়া হবে, জালে কীরকম কী মাছ আসবে সেটাই তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা একটু দেখে নেবেন। পুকুরের চারিপাশটা একবার দেখে নিন। পুকুরটি 4.5 বিঘার মতো, এক পাড়ে সিট হবে, এই পাড় থেকেই কিন্তু সিটটি হবে। জায়গা পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পরিষ্কার করা হয়েছে। পিছনেও আপনারা অনেকটাই জায়গা পাবেন। আর জাল রেডি হচ্ছে, বাকিটা জালে টানা হয়ে যাওয়ার পরই তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে জাল দেওয়া চলছে। 1/3 পোর্শন জাল দেওয়া হয়েছে এতক্ষণে। তলায় হোড় আছে বলে সবাই এখান থেকে মোটামুটি বাড়ি মারতে মারতে যাচ্ছে। পিছন থেকে বেরোলো, পিছন থেকে বেরোলো। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পাড়ের গোড়ায় কিভাবে মাছ বের করা হচ্ছে। তলার ঘোক থেকে লাফিয়ে লাফিয়ে বেরোচ্ছে। তাহলে ঘোক দিয়ে কতটা কাটলো? পুকুরের অবস্থা তুলে ধরছি। আর আজকে এই জাল দেওয়ার সময় যেটা তুলে ধরছি, এরপরে আমরা চলে যাব। তারপরে পুকুরে কি হবে না হবে আমরা কোনো দায়িত্বে নেই, বলতেও পারছি না। আপনারা যারা আসবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালো করে আসবেন, নিজ দায়িত্বে আসবেন। আমি দেখাচ্ছি বা মাছ দেখাতে পারলাম বলে মনে করবেন না যে আপনাদেরকে আমরা আসতে বলছি। আপনারা আপনাদের নিজস্ব দায়িত্বে আসবেন। সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। পুকুরের রেট 4000, 3 গাছা করে ছিপ ফেলতে পারবেন। বেলার শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। যা কিছু এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি, সেই ভিডিওর লিঙ্কও শেয়ার করে দেবো। সব কিছুই আপনারা দেখে নেবেন। তাহলে বিশেষ কিছু বলার নেই, এবার মাছ দেখার পালা শুরু হবে। জাল প্রায় এসে গেছে, জাল ছোট হয়ে গেছে যার জন্য এই অবস্থা। ও সলিড। নাও জাল ঘুরে গেছে। আর ও পাশেও রীতিমতো জলের মধ্যে জল গেলি চলছে, যে যেমন পাচ্ছে জল নাড়াচ্ছে। আর এলাকার অনেকই শিকারী ওনারা এসছেন মাছ দেখতে আজকে এই পুকুরে। এইখান থেকে হচ্ছে মশারির জাল, আর ও পাশে হচ্ছে গুজরি জাল। জাল মারাও চাপ। মোটামুটি কাছে এসে গেছি। মাছ এই পুরো সাইডে এইখানে পাকাচ্ছে।
ওদিকে সব এখানেই আসবে, চিন্তা কিছু, চুপ করে থাক এখানে বসে। হাতের ঢাল তো সবাই মোটামুটি গার্ড দিয়ে দাঁড়িয়েছে। ওই কোনা ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধার ফাঁকা হয়ে আছে। দেখি দাদা, দাদা একটু সরতে। হ্যাঁ, ধার পুরো ফাঁকা। বেরিয়ে গেল, বড় মাছ বেরিয়ে যাচ্ছে। ওটাও বেরিয়ে গেল। সবাইকে রিকোয়েস্ট, আস্তে আস্তে সবাইকে রিকোয়েস্ট, কেউ গালাগালি করো না দাদা, সবাইকে রিকোয়েস্ট, কেউ গালাগালি করো না। এই ওপরে উঠে গেছে মাছ, মাছ ওপরে উঠে গেছে। দেখে একটু সাইড দিন দাদা। মাছ ওপরে উঠছে। দেখি মাছটা, দেখি মাছ লাভ মেরে কি উঠেছে। ঠিক আছে, জালে দিয়ে দাও, জালে দিয়ে দাও, পরে হবে কোন, জালে দাও। দেখি সরো একটু। এই দেখ এখনো বেরোচ্ছে ভেতর থেকে। হাড়ি বের করে দাও, হাড়ি বের করে দাও। এবার মাছ কাটা শুরু হচ্ছে। জালে কি মাছ এলো না হলো এবার আপনারা দেখতে পাবেন। এই মাঝখানটা ফাঁকা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। সামনে ফাঁকা, সামনে ক্লিয়ার রাখো। ওই কথা বললে হবে না। ধারে ওঠ, চুপড়ি নিয়ে আসতে হবে না। এই যে চুপড়ি সাইড থেকে এই চারজন, চার কোণে থাকবে। এইখানে দাঁড়াবে, চুপটা দাঁড়া, বারবার করবি না। বড় মাছগুলো একটু দেখিয়ে দেখিয়ে ছাড়বেন। বড় মাছ এমনি চলে যাচ্ছে, বড় মাছটা দেখতে পাবে। মুখ কর, ওই দাও, পুরে দাও, চলে পুরে দাও। মাছ আরো কম কাট, মাছ কাটি। মাছ বেশি কাটা হয়ে যাচ্ছে। হালকা হালকা কাটো, তাহলে মাছেরও মানে আঘাত লাগবে না। নাও কাকা, এই মাঝখানটা ফাঁকা করতে হবে। ধরো, দেখাও, প্রথমেই পাল্লা নাকি? চলো, মাথা তুলো, মাথার দিকে তুলো, মাথার দিকে তুলো। ঠিক আছে, এটা তুলে দাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা বাড়ি খাওয়া। হ্যাঁ, ছোট মাছগুলো ফেলতে থাকেন, পরপর ফেলতে থাকেন। দাদা একটু সাইড হও না, তুমি একটু সাইড হও না। ঠিক আছে, কাঁকড়া আছে। ওগুলো ছেড়ে দাও। কোচে দিয়ে দাও, কোচে দিয়ে দাও। এবার দ্বিতীয়বার আসছে।
এইকে ঝোলে বেশি রাখি যদি কাট রাখি দাদা তুই ঝোল রাখ আমি ঝোল একদম ছোট করে দেব ঠিক কর না আজে আজে মাছ আছে বড় মাছ কত ধরবি হ্যাঁ মুখ তো খালি খালি ডান্ডা লম্বা করে বড় করে আমি দিচ্ছি হ্যাঁ ভাই তোর ফাঁকাটা হচ্ছে না কেন টান করে রাখ এই উপর পড়ে যাতে না আপনি না আচ্ছা সব থেকে ছোট কাতলা যেটা আছে সেটা একবার তুলবেন হ্যাঁ ছোট কাতলা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মোটারুই আছে নি বুঝলেন না সে মোটারুই লাফ মেরে বেরিয়েছে দেখা গেছে দ্বিতীয়বার আসছে ঠিক আছে জল থেকে শুকনো করতে হবে শুকনো করো হ্যাঁ বেশ মোটা সাইজ এসছে এটা বড় মাছগুলো দাঁড় করে রাখবে একটু ঠিক আছে ধরে রাখবে মাছগুলো ধরে রাখবে বলো ঝাপাঝাপ ছাড়ো ছোট মাছ ঝাপাঝাপ ফেলে দাও বলতেছে ছাড়া নেই ও এসে যায় তাও পুরো যে রুই মাছ এটাই না মোটা রুই আছে ওই সাইডে এই মুখ দিতে না হুম ধর ঠিক আছে ভালো 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 আসবে না পরিষ্কার আছে একদম রুই ফ্রেশ আছে পেট থেকে একদম রোগা আচ্ছা এক্সট্রা একবার এস বন্ধ কর না এবার চেপে দাও টাইট করবি টাইট করো টাইট করো ফাসাবি নাকি হ্যাঁ কেন মানে এত মাছ হলে আরে বাবা খেয়েছে বাড়ি কাতলার বাড়ি খেয়েছে এবার তোর হাতে জাল আছে তো জাল দে তুই তো দিবি আমি জাল দেবো জাল কি হবে নাও 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 জাল হলো মারতে পারে নাজার বেশি করে হাত নাও নাও জাল চৌকো করতে পারে ওরা তোলে না তো ওরা তো জাল টানে না নাও মাছগুলো দেখি চিল্লাই যাবে এরকম চেপে যায় চাপ আস্তে আস্তে সরতে থাক ওরে দেখাতে হবে হ্যাঁ ঠিক আছে বেরিয়ে গেল ঠিক আছে নাও চলো ছাড়তে থাকো ঠিক আছে বড় রুইটা দেখো ওই বড় রুইটা ও ঠিক আছে ওর থেকেও বড় আছে বলছে কিন্তু তো আজকে আসাম টাফ সিলভার কম আছে যদি থাকতো বেশি তাহলে আরো বেশি আসতো হ্যাঁ ফুলে গেছে পুরো কাতলা মাছ মেরেছে তো ধাক্কা 2.5 দিনের মাল মেরেছে জালটান তোর দিকে জাল তোল জালটান নে জাল ঝেমে এসে বেরিয়ে গেছে চৌকো হবে জাল ঠিক কর জাল হাতে বেরিয়ে না যায় বড় কাতলা দেখাও ভাই বড় কাতলাগুলো দেখাও বড় কাতলাগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়ো হ্যাঁ ছাড়তে থাকো থাকবে না হ্যাঁ থাকো না ঠিক আছে ছাড়ো ছাড়ো তোলো 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 দেখো হ্যাঁ ঠিক আছে ভালো ভালো
এই তো খেলো খেলো খেলো। এই একটা সাইজের রুই এসছে মোটামুটি। তোমাদের পুকুর পাড়ে যা ঘোগ রয়েছে চারিপাশে, রুই আসবে কি? এই যে এসছে, এই তো অনেক রুই এসছে বলা যায়। কয়েকটা সিলভার কাপ, কিছু বাটা, এগুলো তুলে নেওয়া হচ্ছে। যদিও এগুলো বলছে ফেলা হয়নি, পাশের পুকুর থেকে এসছে। হাড়ির মধ্যে একটা আছে তো না, এই হাড়ির মধ্যে আর একটা টুকরি আছে। মোটা মাছগুলোকে বেরোতে দিলে হবে না তো, একটু দেখাতে হবে তো। মারবে বড় মাছ সামলাতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না বড় মাছ তোলো, বড় মাছ তোলো, বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়ো। এই তো ছাড়ো। হ্যাঁ ঠিক আছে, ধরে রাখতে হবে না, তুমি তুলবে দেখাবে ফেলে দেবে। হ্যাঁ হ্যালো, ছেড়ে দাও, তোলার ফেলে দে। হ্যাঁ ভালোই মাছ আছে। ঠিক আছে দাও। আরে সবাই মাছ চেনে, বলতে হবে না কোনটা রুই কোনটা কাতলা। এই তো ঠিক আছে নাদিম। মাছের সাইজ ভালো আছে। একটা মিট গেল এসছে। না ব্ল্যাক কাপ তুলে দেখ, বাচ্চা বেকার লাভ নেই, বদনাম দেবে। আপনি তো দেখতেই পাচ্ছেন, সেইভাবে বলে ছাড়বেন। যা দেখা হচ্ছে সেটাই পরিষ্কার। আবার আবার কাটা হচ্ছে। অনেক কটাই বড় মাছ আছে, অনেকই বড় মাছ আছে। চোখ তো ভালোই করা চলো। ও তার আগেই বেরিয়ে চলে গেল। হ্যাঁ ঠিক আছে, সাথে থাকুন। আরে গ্লাস কাপ তুলতে হবে না, কাতলা তোলো। ঠিক আছে ঠিক আছে। পরিমাণটা বেশি। এই জাপানি বুটটা ছেড়ে দিবি পুকুরে, বড় জাপানি বুট ছেড়ে দিতে হবে। ছাড়ো, এই ইউটি একটা দিয়ে দে, ও পুকুরে ফেল দিবি। জাপানি বুটি ফেলার দরকার নেই, তুলে দাও, পারলে তুলে দাও, টোপ নষ্ট করে।
না খাক না, ওই একটা দুটো থাকলে কিচ্ছু হবে না, আসবেই না। এই উঠে চলে গেছে, ফেলে দিল, জলে ফেলে দিল। আবার মাছ আসছে। যারা এসছে তারাও দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে কি মাছ বেড়া আসছে। ভাই যাও, জালটা ফাঁসি ফেলবে। পুকুর জলে থাকলে জল থেকে মাছ উপরে থাকলে একটা মাছ জলে থাকে মাছ ফাঁকা হাত ফাঁকা রাখ, হাত ফাঁকা কর। ঠিক আছে, নাম করা পুকুরে ভালো, নাম করা পুকুরে এত ভালো মাছ নেই, ভালো মাছ। হুম, ঠিক আছে। হাঁড়ি মারবে, হাঁড়ি। এগুলোর কিরকম সাইজ হবে ভীমদা? ও ভীমদা, তোমার হাতে যে কাতলাটা ছাড়লে এটা কি সাইজ আছে মোটামুটি? কেজির কাছে মোটামুটি ধরো এই 900ই ধরে নাকি আছে, খুব অল্প অল্প। ঠিক আছে, না আর একবার এসে গেছে আর এক লট। না এবার চাগাও, আস্তে আস্তে আস্তে, এই তো। হ্যাঁ হ্যাঁ হবে, কম হলে বলো, 3 কেজি হলো বলবে, 2 কেজি হলো বলবে। এটা তুলেছে। হ্যাঁ এটা কি হবে? এটা 4 কেজি হয়ে যাবে, 3 কেজি 800। ঠিক আছে, একটু বেশি হবে। সব চারের লাইন এবারে মাছটা চওড়া আছে, মাছটা চওড়া আছে। না না দিতে হবে না, কত 4 কিলো হবে তাহলে? বললেই তো হয়ে মারবো না। এগুলো 4 লাইনই বলে, 3 কিলো 700 বলে 4 লাইন ধরে। 100-200 ধরতে লাগে। চলো, এটা দারুণ স্ট্যান্ড গেছে। আর মাছের যেটা ভালো মাথা, খুব ভোংলা মাথা না আছে। নাও যথেষ্ট মাছ আছে। না বড় মাছ তোলো, বড় মাছ তোলো। হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ মাছ। মাছের মাথাগুলো দেখেছো? মাছের মাথা ছোট, মাথা ছোট, পিঠ চওড়া, পিঠ চওড়া, মাথা ছোট, একদম রুই মাছের মতো কতটা মাথা, দারুণ। চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ও দেখানো হয়ে গেছে। দুজন দেখাও, চারজন ধরো। ঠিক আছে, রুই মাছ ঠিক আছে, ঘষা গেছে, ঘষা গেছে।
ওগুলো জালের দাম। জাল টাইট করতো মুখে বলে তো লাভ হবে না, তোকে দেখে দিচ্ছি ফেটে যাবে ভাই, ফেটে যাবে, জাল ফেটে যাবে, ফেটে যাবে। কোনো একটা বাড়ি একদিকে নিলে ব্যাস আচ্ছা তো জাল টাইট করতে হবে। নাও টাইট হয়ে গেছে। গ্লাস কাপ দেখানোর দরকার নেই, আছে অল্প, ঠিক আছে, গোটা 4-5 এসছে, ঠিক আছে। ভাই মাছ ধরি না ধরি কাতলা এই এভেলেবেল এই নিচে কাতলা এই কেজি অনেক জায়গায় গেছে। দাও আর একটা ওজন 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 মাপাও, কাকে ছুড়ে দাও আর একটা ওজন করুক হাতে। দেবো দেবো আবার দেবো। ব্লাড কাপটা দিয়ে ছেড়ে দেবে না ওরা কাপ রাখতে হবে না, ও কুচো, ও বড় হোক। ভাই জামাই এই কাটে না পুরা জালটা পোড়া ভাই, মাছ চলে বেরিয়ে না যায়। দেখো আমি বলবো ওই তো বড় মাছ এসছে, বড় মাছ। তোলো তোলো তোলো, কতটা হবে? কতটা? 5 কিলো ছাড় 5 কিলো। দেখ জামাই মাছ ধরা শিখতে হবে, লুপি নিচে তাও আর দিতে হবে না, ভালো না ফেলো ফেলো, ফেলতে থাকো ফেলতে থাকো, মাছ জখম করে লাভ নেই, ফেলতে থাকো। যথেষ্ট মাছ দেখিয়েছো, দুটো মাছে, ঠিক আছে। পুকুর মালিকেরই চোখে না পুকুর মালিকরা না ঘা গেলে বুদ্ধি মনে থাকবে, এটা খুশি হয়ে থাকবে। ওই ছোট কথা যেটা বলছিলি, একটা ছোট কথা দে না। আরে 700 কাতলা মাছ থাকবে ও না, ওটা অন্য কিছু না। থাকলে হয় না 700 কাতলা নেই দাদা। আরে কথাই বাল কি বাল মেপে দিচ্ছি না, কি বাল মেপে দিচ্ছি না বলতে পিটি না না যাবো দাঁড়া না, আরে আমার কাজ আছে, বড় দোকানে মাল জ্বলছে, বড় দাঁড়াও না করতে হবে। আচ্ছা না আমি ভিজে গেছি, আমার কোলে বসে আছি। পুরো কাতলা বলতে বাড়িতে মাছ দেখে না জীবনে, না কি বলতে কি 800 গ্রাম হবে? না 800 গ্রামের বেশি হবে কেজি। 800 গ্রামের বেশি হবে। হ্যাঁ, ও যাক, স্বীকার করেছেন, কেজি। 800 গ্রামের বেশি হবে, স্বীকার করেছেন। আর কি আচ্ছা আবার আসছে, মোবাইল নিয়ে করছে জলদি। মোবাইল দিয়েছে পকেটে বড় মাল বড় রুই আছে, দেখো লাস্ট পর্যন্ত থাকে পড়ে কিনা। না না ঠিক আছে, মোটা বড় রুই দেওয়া আছে, আর যদি পড়ে নাও পড়তে পারে, সে মাছ নাও পড়তে পারে। ভাই চাপবে ভাই নে বস এখন গুতো নে নে তো 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 সব করে ঢাল 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 এই ভীম ওইটাকে ধর, ওইটা ওইটাই হ্যাঁ ঠিক আছে। ওইটা একদম ক্যাচিং বলে আমার দেখো, বলে আমার দেখা দেবো না। হ্যাঁ ঠিক আছে, ওই জামাই হাতে দেখো। বাহ 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 ঠিক আছে। আবার কি লাগে? আরে নাই কারণ সাইজ, ঠিক আছে, ওটা ওখানেই থাক, ওটা ওখানেই থাক, না ওটা ওর মধ্যে রেখে দাও। আসেনি তো, ভিডিও হচ্ছে, অসুবিধা নেই।
আরে আর কোনো কথা হবে না দাদা, মাছের কেনা হয়ে গেছে। অনেক জায়গায় গেছি, অনেক পুকুর দেখেছি, এরকম ভাবে তো মাছ দেখায়নি এতটা কোনোদিন। নিজের পুকুর সেটা বলো। হ্যাঁ, নিজের পুকুরে মাছ। গিয়েছ অন্যের পুকুরে, আজকে নিজের পুকুর দেখাচ্ছ। চিটিং মাছ ব্যবসা করে করে সব শেষ, আর এখন মাছ দেখতে পাস। আচ্ছা টেনে এ করে দাও, মাছ লাফে বেড়ে যাক, লাফিয়ে বেড়ে যাক। বড় করো, চৌকো করো, যতটা বেরোয় বেরোবে, সব একবারে নিয়ে এসো। এবারে এই ধার পর্যন্ত নিয়ে এসো। প্রচুর মাছ আছে রে, এত দেখানোর পরেও। যা তুমি দেখালে তারপর থেকেও তো বেশি রয়েছে। দেখো প্রচুর মাছ জালে দেখানোর পর এবার লাস্ট কাটা হচ্ছে। মাছ বেরোচ্ছে, বড় মাছ বেরোচ্ছে, বড় মাছ বেরোচ্ছে। না এইবার চেপে যাও, এইবার চেপে যাও, এইবার চেপে যাও, এইবার কাটিয়ে দাও, এবার হাতে হাতে তোলো। বড় রুই আসছে না, সেই বড় আসেনি। এই একটা নাদিম, এটা নাদিম। চলো হ্যালো, চলো। না না, এদের ব্ল্যাক কাপের মধ্যে। নাম্বার দেওয়া আছে ফোন পে, এতে ছাড়া আছে তো। মাছটা ছেড়ে নেই বলছি। কি কাঁকড়া আছে নাকি? হ্যাঁ কাঁকড়া আছে। আচ্ছা তাহলে মোটামুটি এই মাছ দেখানো শেষ হলো। যা মাছ এসছে কি এসছে সবটাই তুলে ধরলাম। এইবার যাচাই করুন আপনারা। পুকুর পাড় থেকে একটু বাদে বেরিয়ে যাব, এরপর যেদিন পাস শুরু হবে হয়তো সেদিন আসবো, কিন্তু ওই দিন নাও আসা হতে পারে আমার। কিন্তু দেখা যাক কিরকম কি রেজাল্ট হয়। ব্যাপক পরিমাণে আছে, সাইজটা 5 থেকে কেজি। আর কিন্তু এভারেজ যে সাইজটা এসছে জালে, এভারেজ যেটা এসছে জালে 5 থেকে 700-800 কেজি সীমিত আছে এই পর্যন্ত। রুই ব্যাপক সাইজটা 2.5 থেকে 3.5 মধ্যে ও গড়টা বেশি আছে। আর ওই 5 কিলো মাছ কিছু হবে ওই 20-50টা এইরকম হবে। এমনিতে যা মাছের চাপ দেখলাম, যা মাছ আছে আপনার কিরকম লাগলো? ভালো। আপনি কি বসছেন? হ্যাঁ বসবো। আচ্ছা প্রথম দিনই? হ্যাঁ প্রথম দিন। ওই আলাদা বলে দেবো, একদিন এসে বসে